নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। সজনে ফুল উঠে গেছে বাজারে, সজনে ফুল অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এপিসোড নাম্বার 99। সজনে ফুল আমরা জানি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। তো ওই সজনে ফুলেরই রেসিপি আজকে আমরা বানাবো। আজকে আমরা সজনে ফুলের একটা অন্যরকম তরকারি বানিয়ে দেখাবো। তো আজকে আমাদের রেসিপি সজনে ফুলের তরকারি। খুবই পুষ্টিকর একটা খাবার, অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা 300 গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলটা আমাদের ছাড়িয়ে নিতে হবে, আশা করি অনেকেই জানেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। ফুলের কুড়ি যেগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপর ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে, যে কটা ফুল থাকবে সেই ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে। এভাবে সবার প্রথমে আমাদের পুরো সজনে ফুলটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপরে বেশি খুবই সহজেই রান্নাটা হয়ে যায়। এই প্রসেসটা একটু কমপ্লিকেটেড, মানে একটু ছাড়িয়ে নিতে হয়। যে কোনো শাকই আমাদেরকে ছাড়িয়ে তারপর তো রান্না করতে হয়, তো সারানোর সময়টা একটু ধৈর্য ধরে করে নেবেন। তারপর একটু ধৈর্য ধরে ছাড়িয়ে নিতে হবে। তারপর রান্নাটা ভীষণ সোজা। অবশ্যই প্রথমে আগে ভালো করে ছাড়িয়ে নেবেন, তারপরে এবারে দেখে নিন, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখুন। তো প্রথমে আমরা সজনে ফুলটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আশা করি দেখে বুঝতে পারছেন। এবারে এটা রান্না করার জন্য আমরা একটা আলু আর একটা বেগুনের, মানে এক বড় বেগুন হলে 1/4 অংশ দিলেই হবে, আর ছোট বেগুন হলে অর্ধেকটা একদম ছোট করে কুচো করে নিয়েছি। সবার প্রথমে আমাদের কড়াইয়ে গরম জল করতে দিতে হবে। কড়াইয়ে আমরা একটু জল দিয়ে দিলাম, আমি 500 ml মতো জল ব্যবহার করছি। আপনারা জল দিয়ে দেবেন, জলে সামান্য লবণ দেবেন। আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এটা দিয়ে আমাদের কি করতে হবে, এটা প্রথমে লবণটা জলের সাথে মিলিয়ে নিতে হবে। এই লবণ জলে আমাদেরকে প্রথমে সজনে ফুলটা সেদ্ধ করে নিতে হবে। তো সজনে ফুলটা দিয়ে দিলাম, কারণ সজনে ফুলটা একটু কষা লাগে বা একটু তেতো তেতো লাগে, তাই অবশ্যই গরম জলে এটা ভালো করে সেদ্ধ করে এই প্রসেসটা খুব ভালোভাবে করবেন। নাহলে কিন্তু সজনে ফুলটা যখন খাবেন তখন একটু তেতো তেতো বা একটু কষা টাইপের খেতে লাগবে, তখন মানে খেতে ভালো লাগবে না। ওটা সেদ্ধ করতে দিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে আমরা 1/2 চা চামচ সর্ষে দিয়ে দিলাম, গোটা সর্ষে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা বেশি ঝাল খেতে চাইলে 2টোর জায়গায় 4টেও দিতে পারেন, আমি 2টো দিলাম। এবারে সামান্য আমরা যেখানের মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এটা আমাদের গ্রাইন্ডারে গুঁড়িয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। জেনারেলি যেমন করে আমরা সর্ষে পেস্ট করি সেরকমই একটু জল জলে, আশা করি দেখে বুঝতে পারছেন কেমন হবে। এবারে দেখুন ওইদিকে আমাদের সজনে ফুলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। একবার চেক করে নেব, একটা তুলে চিপে দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। দেখুন চেপে বোঝা যাচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমাদের জল থেকে ছেঁকে নিতে হবে সজনে ফুলটা। এই প্রসেসটা খুব ভালো করে করবেন। সজনে ফুলটাকে প্রথমে ভালো করে জল থেকে রিমুভ করে নেবেন, দিয়ে চেপে চেপে সজনে ফুলের মধ্যে এক্সেস যতটা ওয়াটার আছে প্রত্যেকটা পুরো জলটা যেন বেরিয়ে যায় ভালো করে। দরকার হলে চেপে নিংড়ে নেওয়ার মতো করে নিংড়ে নিন, হাত দিয়ে চেপে নিংড়ালেও চলবে। আর আমি এখানে ছান্তা দিয়ে করছি, তো আপনারা যেরকম সুবিধা হয় সেরকমভাবে করবেন। চেপে চেপে ভালো করে এক্সেস জলটা বার করে দেবেন। এক্সেস জলটা বেরিয়ে গেছে, এবার সেটা আমরা একটা বোলে নিয়ে নিলাম। সজনে ফুলটা আমাদের মোটামুটি বয়েল হয়ে রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নার প্রসেসে যাই। কড়াইয়ে আমরা 3 টেবিল চামচ সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1/4 চামচ 5 ফোড়ন, যেটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি। এবার দিলাম একটা শুকনো লঙ্কার অর্ধেক অংশ, আমি হাফ দিয়েছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে একটা গোটাও দিতে পারেন, বাট আমি হাফ দিচ্ছি, বেশি দিলাম না। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা অ্যাড করছি বেগুন আর আলু, যেটা আমরা কুচো করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমাদের একটু নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করতে হবে। এবার আমরা দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দেবেন, যেহেতু লবণ জলে আমাদের ওটা সেদ্ধ করা হয়েছে সজনে ফুলটা, তাই লবণটা খুব বেশি লাগবে না। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখুন রেসিপিটা খুবই একটা পুষ্টিকর খাবার সজনে ফুল, আর খুব ইন্টারেস্টিং রেসিপি, খুব সহজেই বানাতে পারবেন, খুব টেস্টি হয়। অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। এবার আমরা একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচো করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবার টমেটোটাকেও আমরা ভালো করে এটার সাথে নাড়াচাড়া করে টমেটোটা মেল্ট করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে টমেটোটা মেল্ট করে নেব।
এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন পেস্ট, মানে আমি রসুনকে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। মিক্সিতেও বাটতে পারেন, শিলনোড়া থাকলে সেটাতেও বাটতে পারেন, কোনো অসুবিধে নেই, বাট রসুন পেস্টটা অবশ্যই ব্যবহার করবেন, এটা টেস্টটা এনহ্যান্স করে। তাই আর আমরা জানি শরীরের জন্য আমাদের রসুন অনেক উপকারী একটা জিনিস, তো রসুনটা অবশ্যই ব্যবহার করবেন। খাবারটা একটু হেলদি বানাতে চাইছি, তাই খুব কোনো মশলা নেই, না জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো, না অন্য কোনো মশলা, খুব কম মশলা দিয়ে একদম নর্মাল জিনিস দিয়েই খুব সুন্দর এই রান্নাটা করা যায়। অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করুন। এটা ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম। এবার আমরা সজনে ফুলটা দিয়ে দিচ্ছি, ভালো করে হাত দিয়ে চেপে নিংড়ে নেবেন, যদি তাও কোনো জল থেকে থাকে সেটাও হাত দিয়ে চেপে নিংড়ে তারপরে সজনে ফুলটা দেবেন। তারপরে এটা আমাদের ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। খুব বেশি সময়ও লাগে না রান্নাটা করতে, জলদিই হয়ে যায়, খুব টেস্টি, আর অবশ্যই আমাদের শরীরের জন্য খুব উপকারী। তাই অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো ভালো করে নাড়াচাড়া করে নেবেন, যেমনভাবে আমি নাড়াচাড়া করছি। একটু ধৈর্য ধরে করবেন, মানে নাড়াচাড়া করার সময় কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন, হাই করার দরকার নেই, নাহলে লেগে যেতে পারে তলায়। যখন এরকম হয়ে যাবে, মোটামুটি হালকা ফ্রাই করা হয়ে যাবে, তখন আমাদের সর্ষে পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা আরও একটু জল দিয়ে দিলাম। আমরা সর্ষে পেস্টটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, সর্ষের যে খোসাগুলো থাকবে সেগুলো কিন্তু দেবেন না। আমি দেখিয়ে দিচ্ছি, আমি সর্ষে দেখুন পেস্টের জলটা দিলাম, নিচে যে খোসাগুলো থাকবে সেটা কিন্তু অ্যাড করবো না, সেটা বাদ দিয়ে দেবো। তো এই অবস্থায় ঢালার সময় বুঝতেই পারবেন, সেই অংশটাকে ফেলে দেবেন। বাট এটা তার একটু পেস্ট রয়ে গেছে, তার একটু জল দিয়ে আমি ঘেটে নিলাম, দিয়ে আবার দেখুন নিচের যে সর্ষের দানাগুলো রয়েছে, মানে সর্ষের যে খোসাগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমি বাকি জলটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঘেটে নিলাম। এবার আমরা একটু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে যেহেতু আলু রয়েছে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুটা সেদ্ধ করার মতো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ জল দিয়ে এটা ঢেকে দিন, দিয়ে আলুটা সেদ্ধ হতে দিন। এবার আমাদের মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম, দেখে বুঝতেই পারছেন জলটা একদমই প্রায় কমে গেছে, আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এবার যেটুকু জল থাকবে এইভাবে ওভেন জ্বালিয়ে রেখে মানে মিডিয়াম করে রাখবেন, আর নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকবেন। রান্না হালকা হালকা করে নাড়াচাড়া করতে থাকবেন, জলটা আস্তে আস্তে পুরোপুরি শুকিয়ে যাবে। এটা যেহেতু তরকারি তাই জল রাখবেন না, একদম ড্রাই হবে, একদম মাখা মাখা তরকারির মতোই হবে, ঝোল কিন্তু কোনোভাবেই হবে না। তো খেয়াল রাখবেন জলটা যেন একদম না থাকে। তো একটু ধৈর্য ধরে নাড়াচাড়ি করে পুরো জলটা ড্রাই করে নিন। দেখুন এখনো কিছুটা জল রয়েছে, দেখুন আস্তে আস্তে জলটা আমার প্রায় ড্রাই হয়েই গেছে। তো আমাদের অলমোস্ট সজনে ফুলের একটা স্বাস্থ্যকর সুস্বাদু তরকারি তৈরি হয়ে গেছে। এটা আমরা এবারে আস্তে আস্তে তুলে নেব। এটা গরম ভাত দিয়ে খেলে জড়িমেলা ভাত খেতেও খুব ভালো লাগে, আর অবশ্য মেইন কথা হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আমরা জানি সজনে ফুল কত উপকারী, আর এটা সিজনাল খাবার, সবসময় পাওয়াও যায় না, এই মার্কেটে সবে অ্যাভেলেবেল হয়েছে, তাই অবশ্যই এটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমি একদম ড্রাই করে নিলাম, কোথাও কোনো জল নেই। এবার এটা আমরা তুলে নেব, আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ব্যাস, এবার এটা গরম ভাতের সাথে এনজয় করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেমন হয়েছে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।